আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাবো এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তিটি সারাটি জীবন কবুতর নিয়ে খেলা করেছিল এবং মৃত্যুর পর তার কবুতর তার লাশের সাথে কি করেছিল এই সবই জানাবো আজকের এই ভিডিওটিতে। আজকের এই ভিডিওটি সকলের চোখ খুলে দিবে, সেই সাথে আপনাকে এটাও বোঝাবে যে একটি কবুতর একজন মানুষকে কতটুকু ভালোবাসতে পারে। আজকে আমি আপনাদেরকে যার সম্পর্কে বলতে চলেছি তার সম্পর্কে গ্রামের লোকজনের যে বাজে ধারণা ছিল সেটাও আপনাদের সামনে আজকে খোলাসা করব। সেই সাথে আজকে আপনাদেরকে এমন একটি গোপন তথ্য দিব যেটা শুনে আপনাদের চোখ কপালে উঠে যাবে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও, তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ঘটনাটি শুনে আসি। ঘটনাটি জামাল উদ্দিন নামের এক ভাইকে নিয়ে। জামাল উদ্দিন ভাই যখন ছোট ছিল তখন থেকেই সে পশু পাখির প্রতি অনেকটাই দুর্বল ছিল। মানে সে যখন মাত্র 10 থেকে 12 বছর বয়সী ছিল তখন থেকেই তার কবুতর অনেক ভালো লাগতো এবং অনেক পাখি তিনি পছন্দ করতেন। তিনি বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন, পাখির বাসা খুঁজতেন এবং সেখান থেকে বাচ্চা কালেক্ট করতেন। সেগুলোকে আবার আদর করে চুমু খেয়ে আবার বাসায় রেখে দিতেন। মানে তিনি এমন পাখি প্রেমী ছিলেন যে তিনি ওই বাচ্চাকে একটু দেখার জন্য উঁচু উঁচু গাছে উঠতেন এবং একটু আদর করে আবার সেখানেই রেখে দিতেন। তিনি চাইলেই কিন্তু পাখির বাচ্চাটাকে নিয়ে বাসায় চলে আসতে পারতেন, কিন্তু কখনোই তিনি এমন কাজ করেননি, কেননা পাখির মা বাবা যাতে কষ্ট না পায়। এই ছেলেটা দিনে দিনে আস্তে আস্তে এমন পর্যায়ে চলে গেল যে পাখি ছাড়া তার আর কিচ্ছু ভালো লাগে না। সে পাখি ছাড়া একদম থাকতে পারে না। তখন সে চিন্তা করলো যে আমি পাখির জন্য এত দেওয়ানা হয়ে যাচ্ছি কেন? আমার কি এটা কোনো নেশা হয়ে গেল? আমি সব সময় পাখির পেছনে ছুটি কেন? এভাবে যদি পাখির পিছনে সারাটা জীবন ছুটতে থাকি তবে তো আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, আর আমার লেখাপড়াটাও নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি করব ঠিক বুঝতে পারছি না। তখন জামাল উদ্দিন নামের এই ছেলেটি ভাবল সে একটা কাজ করবে, আর সে কাজটা হলো সে জঙ্গলে গিয়ে সুন্দর দেখে কয়েকটা পাখি ধরে নিয়ে আসবে আর সেগুলো সে বাসায় পুষবে। তবে তাকে আর জঙ্গলে যেতে হবে না। আর এভাবে বাসায় যদি পাখি থাকে তাহলে লেখাপড়াটাও সুন্দরভাবে হবে। প্রয়োজন হলে স্কুলে যখন যাবে তখন পাখি একটা কাঁধে করে স্কুলে নিয়ে চলে যাবে, তবুও তো তার লেখাপড়াটা ভালো চলবে। যেই ভাবনা সেই কাজ। জামাল মিয়া তখন চলে গেল জঙ্গলের ভেতরে পাখির বাসা খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে সেই ছেলেটা একটা টিয়া পাখির বাসা খুঁজে পেল, যেটা ছিল একটা গাছের গর্তের ভেতরে। আর সেখানে ফুটফুটে টিয়া পাখির 3-4টা বেবি ছিল। সেখান থেকে সে 2টা বেবি কালেক্ট করলো আর 2টা সেখানে রেখে দিল। ওই 2টাকে নিয়ে সে বাড়ি ফিরে এলো এবং সে ওই 2টাকে খাবার খাওয়ালো। এভাবে আস্তে 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 পাখিগুলো বড় হতে লাগলো। এভাবে বড় হতে হতে একটা সময় এমন ট্যাম হলো, এমন পোষ্য হলো যে জামালকে ছাড়া পাখিগুলো কিচ্ছু বুঝতো না, সব সময় তার কাছেই থাকতো এবং তার হাতে খাবার খেত, তার কাঁধে উড়াল দিয়ে এসে বসে পড়তো। এভাবে একদিন হঠাৎ করে তার স্যারের সাথে দেখা। তখন তার স্যার জামালকে বলল, জামাল, তুমি এগুলো কি করছো? পাখিগুলোকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? তখন জামাল বলল, স্যার, আমি তো পাখিগুলোকে একদমই কষ্ট দিচ্ছি না। পাখিগুলোকে আমি খাবার খাইয়ে দিই এবং তারা আমার কাছেই থাকে। তখন স্যার জিজ্ঞেস করলো, তুমি এই পাখিগুলো কোথায় পেয়েছ? তখন জামাল বলল, স্যার, এগুলো আমি ওই জঙ্গল থেকে ধরে নিয়ে এসেছি। এরপর স্যার বললেন, এটাই তো হচ্ছে কষ্ট দেওয়া। তুমি কেন তার মা বাবার কাছ থেকে তাদেরকে ছিনিয়ে নিয়ে এসেছ? তুমি তো এই কাজটা মোটেও ঠিক করনি। তখন জামাল বলল,
কি বলছেন স্যার? আমি তো তাদেরকে অনেক যত্ন করে খাওয়াই এবং অনেক যত্ন করে রাখি, তবুও কি আমার এই কাজটা ঠিক হয়নি? তখন স্যার বললেন, অবশ্যই কাজটা তোমার ঠিক হয়নি। একমাত্র ওই ধরনের পাখি নিজের কাছে রাখা উচিত যে পাখিগুলো আমাদের দেশে বৈধ, মানে খাঁচার পাখি, যাদের জন্ম হচ্ছে খাঁচার ভেতরে এবং ঘরের ভেতরে যাদের জন্ম। জঙ্গল থেকে পাখি এনে ধরে ওটা নিজের কাছে রাখা একদমই ঠিক নয়। যেগুলো খাঁচার পাখি, যেগুলো আমাদের দেশে বৈধ খাঁচায় পোষা, ওই ধরনের পাখিকে তুমি পালতে পারতে। যাই হোক, এছাড়া তোমার জন্য সহজ একটা সমাধান আছে। তখন জামাল মিয়া বলল, কি সমাধান স্যার? তখন স্যার বলল, তুমি যদি কবুতর পুষতে পারো তবে তোমার অনেক ভালো হবে। একে তো কবুতরগুলো তোমার বাড়িতেই থাকবে, তুমি তাদেরকে সময় দিতে পারবে। সেই সাথে তুমি যদি কবুতরগুলোকে লালন পালন ঠিকভাবে করতে পারো তবে সেখান থেকে তুমি অনেক টাকা পয়সাও আয় করতে পারবে। এই কথা শোনার পর জামাল মিয়া অনেক খুশি হয়ে গেল এবং তার স্যারকে কথা দিল যে সে এই দুইটা পাখি জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে আসবে এবং সে এখন থেকে কবুতর পোষা আরম্ভ করে দিবে। তারপর জামাল মিয়া পরের দিন সেই জঙ্গলে গিয়ে পাখিগুলোকে ছেড়ে দিল, কিন্তু না, পাখিগুলো কিছুতেই তার থেকে দূরে সরে যাচ্ছিল না। সেই পাখিগুলো বারবার তার কাছে ফিরে আসছিল। তারপর জামাল কি আর করবে, নিজের বাড়ির দিকে রওনা দিল। দেখলো যে পাখিগুলো উড়ে উড়ে তার সাথে আসছে। মানে পাখিগুলো এতটাই তার প্রতি বিশ্বস্ত ছিল, তার এখানে থেকে এতটাই স্যাটিসফাই ছিল যে তাদের জঙ্গলে এখন আর ভালো লাগছে না। তাই জামাল মিয়া পাখিগুলোকে জোর করে জঙ্গলে রাখতে পারল না। সে পাখিগুলো ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিল এবং বাড়িতে পৌঁছে গেল, কিন্তু দেখলো যে পাখিগুলো তার সাথে সাথে উড়ে উড়ে একেবারে বাড়িতে এসে পৌঁছেছে। তারপর জামাল মিয়া ভাবলো, আমি আর বাকি জীবনে কোনো পাখি আনবো না। এরা যদি স্বেচ্ছায় আমার বাড়িতে থেকে যায় তবে আমার কোনো আপত্তি নেই। আমি যথারীতি তাদের খাবার এবং থাকার ব্যবস্থা করে দিব। তারপর সেই পাখিগুলো তার বাড়িতেই থাকতো এবং সেই পাখিগুলো যেখানে থাকার জায়গা ছিল সেখানেই থাকতো। নিজেরাই উড়ে উড়ে সারাদিন ঘুরে বেড়াতো, আবার সন্ধ্যা হলে বাড়িতেই থাকতো। আর এদিকে জামাল মিয়ার মাথায় একটা ভূত চেপে বসেছিল। সে যে কোনো উপায়ই হোক বাড়িতে একটা কবুতরের বিশাল আড্ডাখানা তৈরি করে তুলবে। তাই সে কবুতরের ঘর নির্মাণ করা আরম্ভ করে দিল এবং প্রথমে তিনি 2 জোড়া কবুতর বাজার থেকে কিনে নিয়ে আনলো। এরপর সে ওই 2 জোড়া কবুতরকে অনেক সুন্দরভাবে দেখাশোনা করা আরম্ভ করে দিল। যথারীতি খাবার খাওয়ানো, পানি খাওয়ানো এবং সর্বোচ্চ টেক কেয়ার সে করতে লাগলো। কেননা জামাল মিয়ার ছিল পাখিদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা। গ্রামের ছেলেরা তাকে অনেক সময় টিটকারি দিয়ে বলতো, কিরে, জীবনটা কি পাখি দিয়ে শেষ করে দিবি নাকি? তোর কি দুনিয়ার আর কোনো কিছু দেখতে মনে চায় না? তুই তো সব সময় কবুতর নিয়ে থাকিস, তোর কবুতর এত ভালো লাগে। এই কবুতরের মধ্যে কি এমন আছে রে যেগুলো আমাদের চোখে আজও পড়লো না? এগুলো বলে তারা হাসি ঠাট্টা করত। আর এদিকে জামাল তার নিজের কাজেই ব্যস্ত থাকতো। সব সময় পাখিগুলো মানে কবুতরগুলোকে নিয়েই সে অনেক ব্যস্ত হয়ে থাকতো। তাদের জন্য শহর থেকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার কিনে নিয়ে আনতো। মানুষজন অনেকেই আছে কবুতর পালন করে থাকেন যারা শুধুমাত্র ধান এবং চাউল খাইয়ে থাকেন, কিন্তু এই জামাল মিয়া শহরের পাখির দোকানে গিয়ে জাতে পদের মানে 4, 5, 6, 7 রকমের খাবার মিক্সিং করে সিড মিক্স এনে দিত, যেগুলো কবুতর খেয়ে অল্প কিছুদিনের মধ্যে অনেক সুস্বাস্থ্য লাভ করত। আর ওই 2 জোড়া কবুতর থেকে দিনে দিনে কবুতর বাড়তে লাগলো। ওই 2 জোড়া কবুতর প্রতি মাসেই 1 জোড়া করে কবুতরের বাচ্চা দিত। আর জামাল মিয়া সেই বাচ্চাগুলোকে বিক্রিও করতো না এবং জবে করে নিজেও খেত না, সেগুলোকে বাড়াতে লাগলো এবং আস্তে আস্তে তার বাড়িতে অনেক কবুতর হতে লাগলো। এক পর্যায়ে যখন আরও 5 বছর অতিক্রম হয়ে গেল তখন তাকে সবাই চিনত কবুতর জামাল নামে। মানে তার এত বেশি কবুতর ছিল যে তার বাড়ির উপরে ঝাঁকে ঝাঁকে কবুতর উড়ে বেড়াতো। সবাই তাকে কবুতর জামাল নামে চিনত। এই কবুতর জামাল যে নিজের জীবনটাকে এভাবে কবুতরের প্রতি একেবারে ডাইভার্ট করে দিবে সে নিজেও কখনোই কল্পনা করেনি। তার ছোটবেলা থেকে ছিল
পাখির প্রতি ভালোবাসা, কিন্তু কবুতর যে তার জীবনটা এভাবে একেবারে দখল করে নিবে সেটা সে একদমই চিন্তা করতে পারেনি। কিন্তু কবুতর তার লাইফে এসে একদমই খারাপ হয়নি, কেননা সে এখন এখান থেকে লক্ষ লক্ষ টাকা ব্যবসা করে যাচ্ছে। আর কতগুলো কবুতর যে তার কাছে আছে তার কোনো হিসাব নেই। তার কারণেই তার নাম হয়ে গিয়েছে কবুতর জামাল। এক নামে এখন তাকে সবাই চিনে। তার ছিল কিছু রেসার কবুতর, যে কবুতরকে দিয়ে সে মাঝে মধ্যেই রেস খেলতে যেত। মানে রেসার কবুতরগুলো দিয়ে 100-200 কিলোমিটার দূরে কবুতরকে ছেড়ে আসতো, এবং সেই কবুতর যারটা সবার আগে পৌঁছাবে নিজের বাড়িতে সেই পাবে প্রথম পুরস্কার। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে পঞ্চম পর্যন্ত পুরস্কার দেওয়া হতো। আর এই কবুতরের প্রতিযোগিতায় সব সময় কবুতর জামালের কবুতরই ফার্স্ট হতো। এলাকার মধ্যে থেকে অনেক ছেলেরা আসতো তার কাছে কবুতর কিনতে, তার কাছ থেকে কবুতর কিনে নিয়ে যেত এবং তার কাছে পরামর্শ নিতে আসতো যে কবুতরকে কি খাওয়ালে কিভাবে কি হবে। প্রিয় বন্ধুরা, আসল ঘটনা তো সামনে চলে এসেছে, একটু ধৈর্য ধরে শুনতে থাকুন। মেন কাহিনী আমরা এখন আপনাদেরকে শোনাবো। ঘটনাটা হচ্ছে কবুতর জামালের এভাবে দিন চলতে চলতে অনেক বয়স হয়ে গিয়েছিল, মানে 40-45 বছর বয়স হয়ে গিয়েছিল। এখন পর্যন্ত এই বয়স পর্যন্ত সে বিবাহ শাদী করেনি। সারাটা জীবন সে কবুতরকে দিয়ে দিয়েছে, সারাটা জীবনের সমস্ত সময় সে কবুতরকে দিয়ে দিয়েছে। সে যখনই ঘরের ভেতর থেকে বের হতো ঝাঁকে ঝাঁকে কবুতর এসে তার শরীরের উপর বসে পড়তো। আর এই দৃশ্য দেখতে গ্রামের অনেক মানুষ এসে ভিড় জমাতো। প্রতিদিন অনেক মানুষ আসতো তাদের বাড়িতে কবুতরের দৃশ্য দেখার জন্য। অনেকেই ছবি তুলে নিয়ে যেত, অনেকে আবার ভিডিও করে টিকটক এবং ইউটিউবে আপলোড করতো। এই ভিডিওগুলো অনেক ভিউজ হতো। আর এদিকে কবুতর জামালও অনেক খুশি হতো, তার এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, তার পরিচিতি লাভ করছে। এভাবে দূর দূরান্ত থেকে অনেক মানুষ তার কাছে আসতো সাক্ষাৎকার নেওয়ার জন্য। কিভাবে তিনি এতগুলো কবুতরের মালিক হয়ে গেল, কিভাবে তার জীবনটা এভাবে বদলে গেল, এই সবই কবুতর জামাল মানুষকে বলতো। আর নিজে অনেক প্রাউড ফিল করত, কারণ সারা দেশের মানুষ এখন তাকে চিনে। একেবারে নেট দুনিয়ায় তিনি অল্প দিনের মধ্যেই ভাইরাল হয়ে গেলেন, যার কারণে কবুতর জামাল নামে তাকে এখন সবাই চিনে। প্রিয় বন্ধুরা, এই কবুতর জামাল কিছুদিন পর হঠাৎ করেই ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পর তার সাথে ঘটে গেল একটি অবিশ্বাস্য ঘটনা, যে ঘটনার জন্যই মূলত আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে বলেছি। সেই ঘটনাটি হলো, কবুতর জামালের লাশকে যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন যাকে যাকে কবুতর তার লাশের ওপর দিয়ে উঠতে লাগলো এবং তার দিকে তাকাতে লাগলো, এবং কিছু কবুতর তার লাশের পাশে এসে বসে পড়ল। এসে বসে পড়ে কেমন যেন কান্না করার ভান করছিল। কবুতরগুলো বলতে চাচ্ছিল, হে মনিব, তোমার কি হয়ে গেল? তুমি কি আমাদেরকে খাবার খাওয়াবে না? তুমি কি আমাদের সাথে আর খেলা করবে না? তুমি কি আমাদের আর খোঁজ রাখবে না? কি হয়েছে তোমার? তুমি কেন চোখ বন্ধ করে সাদা পোশাকের ভেতরে ঢুকে ঘুমিয়ে আছো? তুমি জাগ্রত হও, আমাদের খাবার খাওয়ার সময় হয়েছে। বিষয়টা এরকমই মনে হচ্ছিল। কবুতরগুলোর মনের ভাষা যেন এরকমই ছিল। প্রিয় বন্ধুরা, এই দৃশ্য দেখার পর গ্রামের লোকজন বুঝতে পারল যে কবুতর জামাল আসলে কেন এতটা পাখি প্রেমী ছিল, কেন কবুতর জামালের কাছে পাখিরা আসতো, আর কবুতর জামালের ভিতরে পাখির প্রেম কতটা থাকলে তার সাথে পাখিরা এমন আচরণ করতে পারে। সবাই অনেক অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, আর যাই হোক, কবুতর জামালের সুন্দর একটা মন ছিল। সে সব সময় পশু পাখিকে ভালোবাসতো, আর এই ভালোবাসা দিয়েই সে পশু পাখির মনের ভেতরে জায়গা করে নিয়েছিল। আপনারা একটাবার চিন্তা করে দেখুন, আকাশের উড়ন্ত পাখি কতটা বিশ্বস্ত একজন মানুষ পেলে তার কাছে থেকে যেতে পারে, এবং কতটা আপন ভাবলে মৃত্যুর পর একেবারে লাশের পাশে এসে বসে থাকতে পারে। ভাবা যায়?
কল্পনা করা যায় কি কতটা ভালোবাসা দিয়েছিল জামাল মিয়া এই কবুতরগুলোকে? এই দৃশ্য দেখে গ্রামের লোকজন সকলেই কান্না করে দিয়েছিল এবং বলেছিল যে আল্লাহ তাআলা যেন এই কবুতর জামালকে জান্নাত নসিব করেন। সে সারাটি জীবন জীবের প্রতি মায়া করে গিয়েছে এবং ভালোবাসা দিয়ে গিয়েছে। নিজের জীবনে কখনোই কোনো শখ আহ্লাদ এবং ভালো লাগা ছিল না, তার সবটুকু ভালো লাগা ছিল এই পাখিগুলোকে নিয়ে, কবুতরগুলোকে নিয়ে। তাদের মন কখন কি খেতে চায় সেই খাবারই সে খাওয়াতো এবং তাদেরকে খুব দেখাশোনা করত। আর এই কবুতর জামাল কিন্তু অনেক টাকার মালিক হয়ে গিয়েছিল। সেই টাকা ভোগ করার মতো মাত্র একজন লোক ছিল, আর সেটা ছিল কবুতর জামালের ছোট ভাই। ছোট ভাই তার ভাইয়ের সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেল এবং ছোট ভাই চিন্তা করলো যে আমার ভাই জীবনভর কবুতরকে এভাবে সময় দিয়ে গিয়েছে, সারাটি জীবন আমার ভাই কবুতরের পেছনে পাখির পেছনে সময় দিয়েছে, আমার ভাই যেন মৃত্যুর পরও তৃপ্ততা লাভ করতে পারে। তাই আমি আমার এই ভাইয়ের কবুতরগুলোকে বিক্রি করব না, আমি আমার ব্যবসা বাদ দিয়ে দিব, আমি সব কিছু ছেড়ে দিব। আমি আমার এই ভাইয়ের সমস্ত কবুতরকে এখন দেখাশোনা করব এবং আমি আমার ভাই থেকে যা কিছু শিখেছি সবটাই এখন আমি প্রয়োগ করব। আমি এই কবুতরগুলোকে সঙ্গ দিব, তাদেরকে খাবার খাওয়াবো এবং তাদের যথারীতি গুরুত্ব দিয়ে তাদেরকে সুন্দরভাবে সযত্নে রেখে দিব, যাতে তারা আমাকে আমার ভাইয়ের মতো ভালোবাসে এবং আমার ব্যবসাও তো খারাপ হবে না। এত এত কবুতর থেকে প্রতি মাসে কত জোড়া কবুতরের বাচ্চা যে আসে তার কোনো হিসাব নেই। প্রতি মাসে মিনিমাম কয়েক লক্ষ টাকা ইনকাম তো আছেই। তবে আমার কী প্রয়োজন আমার ওই মুদির দোকান নিয়ে পড়ে থাকা? আমি এখন থেকে এটাই করব। আমার ভাইয়ের সম্পদ আমাকে অবশ্যই দেখে শুনে রাখতে হবে। আমি চাইলেই অবশ্য এই সব কিছু বিক্রি করে দিতে পারি, কিন্তু না, আমি আমার ভাইয়ের স্মৃতিকে শেষ করে দিব না, আমার ভাইয়ের নাম আমি মুছে ফেলে দিব না। মানুষজন যেভাবে আমার ভাইকে এক নামে জানতো যে কবুতর জামাল, সেভাবে আমাকেও জানবে কবুতর কামাল নামে, কেননা আমি আমার এই ভাইয়ের ঐতিহ্যকে ধরে রাখব। তারপর থেকে সবাই তার কাছে আসতো কবুতর নেওয়ার জন্য এবং এই কামালও সব সময় কবুতরগুলোকে দেখে শুনে রাখতো এবং আস্তে আস্তে কবুতরগুলো তার প্রতি দুর্বল হতে লাগলো এবং চেহারার অনেক মিল থাকার কারণে কামালকে তারা অতি সহজে আপন করে নিল। এরপর তার ভাইয়ের নামও রাতারাতি ভাইরাল হয়ে গেল, কবুতর কামাল। সবাই কামালের কাছ থেকে এসে কবুতর নিয়ে যেত এবং তার কাছে অনেক দামি দামি কবুতরও ছিল, অনেক বিরল প্রজাতির কবুতর ছিল, যেগুলো কবুতর সচরাচর দেখা যায় না। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা অবশ্যই জানাবেন যে আপনার প্রিয় পাখি কোনটি, নাকি কবুতর, এটা কিন্তু অবশ্যই জানাবেন। মানুষের অনেকজনের টিয়া পাখি প্রিয় থাকে, অনেকজনের ময়না, আবার অনেকজনের কাকাতুয়া, আবার অনেকজনের দামি একটা পাখি প্রিয় থাকে, আর সেটা হচ্ছে প্যারটের রাজা ম্যাকাও। আপনার কোনটি প্রিয়? আবার অনেক সময় এখন দেখা যাচ্ছে যে মানুষজন বাসায় বাজরিগর পাখি পুষে, সেই সাথে ককাটেল তো আছেই, আরও আছে সানকনর। আপনার প্রিয় পাখি কোনটি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাকি আপনি পাখি পছন্দ করেন না সেটাও কিন্তু জানাতে পারেন। প্রিয় বন্ধুরা, সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে আপনি পাখি পশু পাখি পছন্দ করেন বা না করেন, তাদের প্রতি একটা দয়া মায়া অবশ্যই আপনার হৃদয়ে রাখবেন। কেননা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবের প্রতি দয়া এবং মায়া প্রদর্শন করতে বলেছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।